বিকাশের মাধ্যমে আমরা আমাদের ডে টু ডে লাইফে কোনো না কোনো ট্রানজ্যাকশান করে থাকি। রিসেন্টলি বিকাশ তাদের অ্যাপসে নতুন কিছু ফিচার সংযুক্ত করেছে। আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরবর্তীতে বামে উপরের দিকে প্রোফাইল আইকনটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে নতুন এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি নিচের দিকে চলে যাবেন বিকাশ এনএফসি, অর্থাৎ এখন আপনি বিকাশ অ্যাপস ইউজার হলে নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনারা হয়তোবা জানেন যে আমরা এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড যেগুলো ইউজ করি, এগুলোতেও কিন্তু বিভিন্ন ব্যাংক এনএফসি সেন্সরের সাপোর্ট দেয়, যার মাধ্যমে সর্বোচ্চ কার্ড পাঞ্চ করা ছাড়াও কোথাও আপনি পেমেন্ট করতে পারবেন পসে 5,000 টাকা পর্যন্ত। ঠিক সেম টু সেম এমন একটা ফিচার। তো আমরা যদি এখানে বিকাশ এনএফসিতে ক্লিক করি, আমাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এখানে বলা হচ্ছে ট্যাপ টু পে, অর্থাৎ আমরা ট্যাপ করে পে করার মাধ্যমে এখানে কোনো ধরনের পিনকোড ছাড়া এনএফসি সেন্সরটাকে ব্যবহার করে 1,000 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান করতে পারবো। এই সুবিধাটা কিন্তু বর্তমান সময়ে নিয়ে এসেছে। তো এইখান থেকে অ্যানাবল বিকাশ এনএফসি অপশানে প্রেস করলে আপনাদের সামনে এরকম দেখাবে। আপনার ফোনে যদি বিকাশ ইউজ করেন আর আপনার ফোনে যদি এনএফসি থাকে, তাহলে এই ফিচারটা কিন্তু অতি সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে অনও রাখতে পারেন বা অফও রাখতে পারেন। এটা ছিল প্রথম একটা আপডেট। সেকেন্ডলি, বিকাশ অ্যাপসে চলে আসার পরবর্তীতে ডানে উপরের দিকে দেখবেন বিকাশের লোগো বা পাখির মতো চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আভা, অর্থাৎ অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বিকাশ কর্তৃপক্ষ এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে আপনাকে, যার মাধ্যমে বিকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি নিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন আপনার মনের মতো। তো আমি যদি এখান থেকে আভা অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, এইরকম অনেকটা ব্ল্যাক হয়ে যায়। তো সেই জন্য সরাসরি আমি এটা ভিডিও রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি। তো এখানকার মাধ্যমে আপনি চেঞ্জিং ইওর বিকাশ পিন করতে পারবেন, আপনার বিভিন্ন তথ্য জানতে পারবেন। তো এইখান থেকে লেস্ট প্রসেস যে অপশানটা রয়েছে আমরা প্রেস করে দিব। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাম থেকে ডানের দিকে গেলে অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো অনেকে হয়তো বা ইংলিশে থাকার কারণে বুঝতে নাও পারেন। তো সেক্ষেত্রে আপনি ডানে উপরের দিকে দেখতে পাবেন বাংলা, এখানে ক্লিক করে আপনি এটা বাংলায় করতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর আসলে অর্থ কী, আপনি চাইলে নিজেও প্রশ্ন করতে পারেন। যদি আমি এখান থেকে দেখাই কোনো একটা প্রশ্নতে ক্লিক করে যে আসলে বিকাশের এটা কাজ করছে কিনা, এখানে লিমিট ও চার্জ, বিকাশ নিয়ে জানুন, তারপর সাপোর্ট সংক্রান্ত বিভিন্ন সার্ভিস দেখতে পারবেন বা আপনার জিজ্ঞাসা। তো আমি এখান থেকে হয়তোবা এই অপশানটাতে ক্লিক করে দিলাম, ভুলে সেন্ড মানি করেছি। তো বিকাশ কর্তৃপক্ষ আমাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে এই টাকাটা কিভাবে ব্যাক পেতে পারি। তো আমরা ব্যাকের দিকে চলে আসতেছি। তারপর আবার এখান থেকে সরাসরি বাংলাতে ক্লিক করলাম, যাতে আমাদের বিকাশটাই বাংলা হয়ে যায় এবং আভা অ্যাসিস্ট্যান্টে গিয়ে আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন রয়েছে। আমি হয়তোবা এখান থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম কি। আপনি আপনার পছন্দ মতো প্রশ্ন করবেন। তো আমি প্রশ্ন করতেছি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা লোডিং হয়ে বিকাশ কর্তৃপক্ষ কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে আসলে কিভাবে অ্যাকাউন্টটা বন্ধ করা যেতে পারে। তো আমরা বরাবরের মতো আবারও ব্যাকের দিকে চলে যাচ্ছি, তারপর আভা। তো এইভাবে বারবার আপনাকে যেটা প্রশ্ন থাকবে সেটা করতে পারেন, বা এখানে যেই প্রশ্নগুলো রয়েছে আপনার জন্য কিছু সাজেশন সেটা ফলো করতে পারেন। তো আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনি এখানে ক্লিক করে হ্যাঁ অপশানে সাহায্য করুন, তারপর হ্যাঁ এগিয়ে যায়, আপনি পিনটাও পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পুরাতন যে বিকাশ পিনটা রয়েছে সেই পুরাতন বিকাশ পিনটা দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর আপনি নতুন যে পিন সেট করতে চাচ্ছেন সেটা দিয়ে নতুন পিন কনফার্ম করুন। তো এইভাবে কিন্তু এখন বর্তমান সময়ে বিকাশে নতুন নতুন ফিচার সংযুক্ত হয়েছে, যা আপনার লাইফকে আরও বেশি ইজি করবে। তো আপনার ফোনে যদি এনএফসি সেন্সর থাকে তবেই কিন্তু এই এনএফসির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদিও বিভিন্ন শপিং মলে গেলে আমরা হয়তো বা কার্ডের মাধ্যমে কার্ড পাঞ্চ করা ছাড়াই জাস্ট পস মেশিনের উপরে একটু 10 মিনিট বা 30 সেকেন্ড ধরে থাকলে আমাদের পেমেন্টটা নেয়। বাট এই যে বিকাশ কর্তৃপক্ষ যে সিস্টেমটা চালু করেছে, আপনি কোথাও পেমেন্ট করতে গেলে ট্যাপ টু পে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটা কিউআর কোড থাকবে, কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে এই এনএফসি সেন্সর ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যদিও আমার কাছে মনে হচ্ছে না যে আসলে স্ক্যান করে এনএফসি সেন্সর যথেষ্ট পরিমাণে কাজ করবে। ওই কিউআর কোড স্ক্যানের সিস্টেমই যদি এখানে থাকে তাহলে লাভটা কী হলো।
এনএফসি সেন্সর যদি আমাকে ইউজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে ফোনটা হালকা একটু টাচ করব, টাচ করলে এনএফসি সেন্সর কাজ করবে। আদারওয়াইজ আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে নাই। তো এ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।